Habibi, come to Dubai. আমরা এখন যাচ্ছি দুবাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন যাচ্ছি দুবাই। হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা এখন যাচ্ছি দুবাই। তো দুবাই গিয়ে তোমাদেরকে পুরো দুবাইটা ঘুরে দেখাবো। দুবাইয়ের ভিডিও কলকাতার মধ্যে দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। লুঙ্গি স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। এবার আমরা এখান থেকে শিয়ালদা মেট্রোয় উঠবো দুবাই ডাউনটাউনে যাওয়ার জন্য, মানে মিনি দুবাই অফ কলকাতা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাবো মিনি দুবাই অফ কলকাতা। চলে এসেছি আমরা দুবাই মেট্রো। প্রথমবার কলকাতার মধ্যে আমরা দুবাই মেট্রো চড়তে যাচ্ছি। এই দুবাই মেট্রো করে আমরা এখান থেকে যাব দুবাই টাউনে, যেটা অবস্থিত কলকাতার মধ্যে। চলো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা লাগবে আজকে। গাইস, একটা জিনিস নোটিস করলাম এখানে এসে, এই যে দুবাই মেট্রো আমরা প্রথমবার চড়বো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তোমার সাথে শেয়ার তো করবো অবশ্যই। এই দুবাই মেট্রোটা কিন্তু অবস্থিত কলকাতার মধ্যে, কলকাতার আন্ডারগ্রাউন্ডে। আমার পেছনে যে কাঁচ ঘেরা দেখা পাচ্ছে তোমরা, স্ক্রিন রয়েছে বিশাল বড়, এ দেখো এদিকেও রয়েছে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে দুবাই মেট্রো, এর ভেতর দিয়েও ট্রেন যাবে, মেট্রো রেল আসবে এর ভেতর দিয়ে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, কাঁচ দিয়ে ঘেরা তো, আমরা উঠবো কী করে? তবে আমান বললো ও নাকি ইউটিউবে দেখেছে যখন ট্রেন আসে পেছনের দরজাগুলো অটোমেটিক খুলে যায়। দেখা যাক, আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা দেখতে থাকো। हटो स्क्रीन दो का वीडियो लेंगे। स्टेशन सॉल्ट लेक स्टेडियम দরজা বাঁদিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। পরবর্তী স্টেশন বেঙ্গল কেমিক্যাল। চলে আসলাম দুবাই মেট্রো রেল করে আমরা দুবাই চলে আসলাম। এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুবাই মেট্রো রেল, আর এটা হচ্ছে দুবাই মেট্রো রেলের প্ল্যাটফর্ম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেক্টর 5-এর মেট্রো রেল স্টেশন। আর আমরা এখান থেকে বাইরে বার হয়ে তোমাদেরকে বাকিটা জানাবো, এখান থেকে কেমন করে তোমরা ডাউনটাউন বা কলকাতার মিনি দুবাই যেতে পারবে। এই যে এখানে ই রিক্সা দাঁড়িয়ে রয়েছে, এতে করেই তোমরা যেতে পারবে। 30 টাকা জনপ্রতি ভাড়া নেবে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি দুবাইয়ের ডাউনটাউন এরিয়ায়। এই জায়গাটা বিস্তারিত তোমাদেরকে আমি একটু পরে জানাবো, কারণ এখন হচ্ছে ঠিক সানসেটের টাইম, এখন অতটা ভালো লাগবে না জায়গাটা। এই যে চারিদিকে যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ, আকাশ ছোঁয়া টাওয়ার, এই কারণে এই জায়গাটার নাম দুবাই। শুধু এই কারণে না, যেমন দুবাই ডাউনটাউনে বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে, 100 তলা বিল্ডিং, বুর্জ খলিফাতে রয়েছে। আর এইখানে অত তালা নেই, তবুও কলকাতা হিসাবে যতটুকু রয়েছে এনাফ। এই যে দেখো, মেন যে জিনিস, মেন আকর্ষণ হচ্ছে এই জায়গার, এটা আমার পেছনে লম্বা লম্বা কিছু তোমরা ছোট ছোট টাওয়ার মতন দেখতে পাচ্ছ, ওইগুলো তো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। ওইগুলোতেই মেন জিনিস। কিছুক্ষণ পরে, এখনো মিনিমাম 40 থেকে 45 মিনিট বাকি রয়েছে, তারপরে ওই জায়গাটা লাইট জ্বলবে, মানে আলাদাই একটা ভাইব তৈরি হবে ওখানটায়। ওই জায়গাটায় গিয়ে যখন ভিডিও তোমাদের দেখাবো, দেখবে পুরো দুবাই মনে হবে। সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে মিনি দুবাই। চলো তোমাদেরকে একটু মিনি দুবাইয়ের ভিউটা দেখাই।
রকম হাইফাই অফিসিয়াল জোন বা ক্যাফেটেরিয়ার মধ্যে একজন ঝালমুড়িওয়ালাকে দেখতে পাবো, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আর তাছাড়া শুধু ঝালমুড়িওয়ালা নয়, নর্মাল পাড়ায় যে চায়ের দোকান থাকে ঠিক সেরকম চায়ের দোকানও একটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তার পাশেই বিশাল বিল্ডিং। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমান এখন প্রবেশ করে ফেলেছি মেন আকর্ষণ যে জায়গাটা, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5। সল্টলেক সেক্টর 5 এই জায়গায় কীভাবে তোমরা আসবে ভিডিওর শেষ প্রান্তে আমি তোমাদেরকে বলে দেবো। আপাতত আমি এখন অপেক্ষা করছি সন্ধে নেমে আসা। সন্ধে নেমে আসলে তবে এই জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে, তখন তোমাদেরকে মেন জিনিসটা দেখাতে পারবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। এই যে ছোট্ট অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয় এই জায়গার বিভিন্ন লাইটিং ডেকোরেশন। এই দেখো গাইস, এখানে অলরেডি যেটার জন্য আসা দুবাইয়ের ভাইব, এই যে লাইটিংগুলো জ্বলতে শুরু হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, গান চলছে। এই যে পিছনে লম্বা লম্বা টাওয়ারগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এইগুলোতে স্পিকার লাগানো রয়েছে, এগুলোতে গান হচ্ছে। গানেতেই তো প্রবলেম ইউটিউবারদের, কপিরাইট ক্লেম এসে যেতে পারে। আর একটু ওয়েট করা, পুরো সন্ধ্যা নেমে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটা দারুণ দেখতে লাগবে। চারিদিকে এত সুন্দর করে লাইটের ডেকোরেশন করে বসে থাকার জায়গা করা রয়েছে এবং বড় বড় আকাশ ছোঁয়া বিল্ডিং দেখার মতো জায়গা। সেই জন্যই কলকাতার মানুষ এই জায়গাটার নাম দিয়েছে দ্য মিনি দুবাই অফ কলকাতা। তো গাইস ফাইনালি আমাদের অপেক্ষা শেষ, যেটার জন্য আমরা এখানে এসেছি, দ্য মিনি দুবাই অফ কলকাতা। এই জায়গায় আসতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথমে বলে দিই, লোকাল ট্রেনে করে তোমরা শিয়ালদায় আসতে পারো, যার যেখানে বাড়ি। শিয়ালদাটা তো মেন জংশন স্টেশন। শিয়ালদায় এসে শিয়ালদা থেকে শিয়ালদা মেট্রোয় উঠবে। মেট্রোর একদম লাস্ট স্টেশন সেক্টর 5। সেক্টর 5 মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে তোমরা ই রিক্সা বা টোটো, ওখানে দুটোই আছে, সেই ই রিক্সা করে আসবে। 30 টাকা ভাড়া নেবে, মাত্র 20 মিনিট সময় লাগবে। চলে আসবে 8DB সিনেমাস। 8DB সিনেমা বললে টোটোওয়ালা তোমাদের এই জায়গাটা ছেড়ে দেবে, পুরো দুবাইয়ের ডাউন টাউনের মতো দেখতে। চলে আসবে, এসে সন্ধ্যাবেলা এখানে এনজয় করবে। চারিদিকে এখানে বলিউড সং চলছে, তো বলা যায় না, কপিরাইট ক্লেম করতেই পারে। আমি আর বেশি কথা বলতে পারবো না।
Habibi, come to Dubai. তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, তোমাদের কোন কোন পার্ট ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি একটু অন্তত ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দাও। গাইস, ভিড় দেখো, শিয়ালদা মেট্রোর ভিড় দেখো। মানে এখনকার যুগে পরিশ্রম কেউ করতে চায় না, শুধুমাত্র আমাদের মতো ইউটিউবাররাই পরিশ্রম করে। এই যে 250 সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ওপরে উঠছি, এই না হলে ইউটিউবার। আমরা পরিশ্রম করতে জানি, আমরা এরকম নেই থাক বলবো না, আমরা পরিশ্রম করতে জানি। Habibi, come to Dubai.